আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। এবং দেখতেই পাচ্ছেন আমরা আজকে কিছু ব্যাটারি নিয়ে বসলাম এবং এই ব্যাটারিগুলো আবারও সে পেয়েছি রেডিও গিয়ার বিডি থেকে। এবং এখানে প্রত্যেকটা ব্যাটারির গায়ে সিরিয়াল নাম্বার এবং ক্যাপাসিটি বলে দেওয়া আছে। আমাদের কাছে নিয়ে দেখি একটু। আমাদের এই ব্যাটারির ক্যাপাসিটি হচ্ছে 4.0 এম্পিয়ার আওয়ার। দ্যাট মিনস এখানে 4000 মিলি এম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি, যেটা কিনা হচ্ছে স্পেশালি আনা হয়েছে বিভিন্ন হাই ক্যাপাসিটি অপারেশন, যেমন ড্রোনের ক্ষেত্রে এটা খুব ভালো ইউজ করা যেতে পারে। তো চলো আজকে আমরা দেখবো কিভাবে এরকম 4টা ব্যাটারিতে একটা ড্রোন প্যাক বানানো যায়, যেখানে 4টা ব্যাটারি সিরিজে লাগানো থাকবে এবং সেটা আমরা যারা ড্রোনে কানেক্ট করে আমরা ড্রোনটা উড়িয়ে দেখবো আজকে। তো আমাদের এই ব্যাটারি প্যাক বানাতে গেলে প্রথমেই লাগবে হচ্ছে আমাদের অবশ্যই ব্যাটারি লাগবে। 4টা ব্যাটারি এখানে রেখেছি আমরা, এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাটারিতে আমরা পাওয়ার কানেকশন জন্য একটা এক্সিএসটি কানেক্টর রেখেছি। এই হচ্ছে এক্সিএসটি কানেক্টর, যেটা মেল এবং ফিমেল দুটো পোর্শনই রয়েছে। বাট টিপিক্যালি হচ্ছে ব্যাটারিতে আমাদের ফিমেল পোর্শনটা বসে, সো আমরা হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করব। এবং অবশ্যই ব্যাটারিতে শুধু পাওয়ার কানেকশন ছাড়াও ব্যাটারি সেলফ ব্যালেন্সের জন্য একটা ব্যালেন্সার প্লাগ থাকতে হবে। এই হচ্ছে আমাদের ব্যালেন্সার প্লাগ, যেটাকে আমরা কেটে তারগুলো জোড়া দিয়ে দিব ব্যাটারির সাথে। এবং তার সাথে রয়েছে কিছু ছোট্ট কিছু সিলিকন তার রয়েছে, যেখানে ব্যাটারির মধ্যে ইন্টারনাল কানেকশন ক্ষেত্রে ইউজ করা হবে। এবং ব্যাটারির প্রোটেকশনের জন্য আমরা প্রথমে রেখেছি হচ্ছে একটা, এটাকে বলা হয় হিট প্রোটেক্টিভ টেপ আর কি। সো হিট টেপ বলা অনেকে এটাকে, এবং এটা মোবাইলের দোকানে খুব কমনলি অ্যাভেলেবল থাকে। যেটা খুব ভালো রকম হিট রেজিস্ট্যান্স। সো ব্যাটারি শর্ট সার্কিট সাধারণত আগুন ধরার মনে খুবই কম থাকে এরকম টেপের কারণে। সো এই টেপটা আমরা লাগাবো হচ্ছে প্রোটেকশনের জন্য। এবং তার উপরে আমরা হচ্ছে এই যে হিটশিল্ড টিউবটা রয়েছে, এই টিউবটাতে পুরো ব্যাটারিটা মুড়িয়ে দিব। এই হচ্ছে আমাদের ওভারঅল আমাদের ইকুইপমেন্টস। এবং আমরা হচ্ছে প্রথমে একটু এক্সপ্লেইন করি যে আমাদের ওভারঅল ব্যাটারি কানেকশনটা কিরকম হবে। তো আমরা এখানে প্রথমত একটা ব্যাটারি কি থাকে, একটা পজিটিভ নেগেটিভ থাকে। সো অবশ্যই পজিটিভ নেগেটিভ থাকবে। এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের নেগেটিভ। এবং এখানে 4টা সিরিজে লাগানো থাকবে, তার মানে এক ব্যাটারি নেগেটিভ আর এক ব্যাটারি পজিটিভে গিয়ে লাগবে। সো এটা পজিটিভ, এটা নেগেটিভ লাগবে, এটা পজিটিভে গিয়ে লাগবে, দেন এটা পজিটিভ আবার নেগেটিভে গিয়ে এখানে আমার 4টা ব্যাটারি সেল কমপ্লিট হবে। এবং ধরে নিচ্ছি প্রত্যেকটা সেলের ভোল্টেজ 3.7 ভোল্ট ধরে নিচ্ছি। 3.7, 3.7, 3.7 এবং 3.7। সো এখানে প্রত্যেক সেলের ভোল্টেজ অবশ্যই সেম হওয়া জরুরি। সেক্ষেত্রে আমার ব্যাটারির সমান ক্যাপাসিটি ডিসচার্জ আমার এখানে নিয়ন্ত্রিত থাকবে এবং ব্যাটারি সেলগুলো ভালো থাকার চান্স বেড়ে যাবে। কোনো সেল ওভার চার্জ কিংবা ওভার ডিসচার্জ সহজে হবে না। আগের অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। এবং আমরা যদি এখানে 4টা ব্যাটারি যোগ করে দেখি, সেক্ষেত্রে এখানে হচ্ছে 14.6 ভোল্ট আসার কথা, 14.8 ভোল্ট, দুঃখিত, 14.8 ভোল্ট টোটাল আসার কথা। যোগ করলে এটা ম্যাপে দেখতে হবে। তবে সেটা বড় ব্যাপার না, আমাদের জাস্ট ব্যাটারি ভোল্টেজ সেম হলে চলবে। এবং মাথায় রাখতে হবে আমাদের এই যে ব্যালেন্সার প্লাগ রয়েছে, এই ব্যালেন্সার প্লাগে আমাদের 5টি তার রয়েছে। আমাদের একটা হচ্ছে লাল কালার মার্ক করা, বাকি 4টা কালো কালার মার্ক করা। সো লাল, রেড মিনস পজিটিভ অ্যান্ড ব্ল্যাক মিনস নেগেটিভ। সেখানে যেটা করতে হবে আমাদের রেড ওয়্যারটা লাগাতে হবে। এখানে আমাদের হচ্ছে রেড, দেন প্রত্যেক জয়েন্ট থেকে একটা করে ব্ল্যাক বের হবে। সো এটা হচ্ছে রেড, দেন এটা হচ্ছে ব্ল্যাক, দেন এখানে একটা হচ্ছে ব্ল্যাক, দেন এখানে হচ্ছে একটা ব্ল্যাক, এবং সর্বশেষে নেগেটিভ প্রান্ত থেকে আরেকটা ব্ল্যাক ওয়্যার বের হবে। এবং এভাবে হচ্ছে আমরা একটা কমপ্লিট ব্যাটারি প্যাক আমরা বানিয়ে ফেলতে পারি। তো চলো শুরুতেই আমরা টেস্ট করে নিচ্ছি আমাদের এই ব্যাটারির সেলগুলো প্রপারলি ব্যালেন্সড আছে কিনা। এবং তার জন্য অবশ্যই আমাদের একটা মাল্টিমিটার প্রয়োজন হবে। মাল্টিমিটারের ক্ষেত্রে আমরা এখানে ইউজ করছি ইউনিট P33B+। তবে যে কোনো একটা ভালো মাল্টিমিটার ইউজ করলে এখানে কাজ হয়ে যায়, খুব একটা বড় সমস্যা হবে না। সো আমরা এটা আপাতত আমাদের 20 ভোল্ট রেঞ্জে সেট করে নিচ্ছি এবং প্রত্যেক সেলে আমরা ভোল্টেজটা মেজার করে দিচ্ছি। সো আমরা অবশ্যই পজিটিভ প্রান্তে রেড ওয়্যার এবং নেগেটিভ ব্ল্যাক ওয়্যার ধরবো। আমাদের 3.47 ভোল্ট রয়েছে। তারপরে যদি চেক করে দেখি 3.47 ভোল্ট রয়েছে। তারপর এটা যদি চেক করে দেখি একটু আমরা 3.47 রয়েছে, এবং তারপর একটা চেক করে দেখি এটা হচ্ছে 3.47 রয়েছে। তার মানে ব্যাটারিগুলো একদম ফ্যাক্টরি পারফেক্ট কন্ডিশন আমাদের কাছে এসেছে। প্রত্যেকটা সেলের ভোল্টেজ এক্স্যাক্টলি সেম, এবং চোখ বন্ধ করে নিশ্চিন্ত আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো এখন আমাদের ব্যাটারিগুলোকে কানেকশন দেওয়ার পালা। সো কানেকশন দেওয়ার আগে প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের ব্যাটারিকে সাজাতে হবে। যদি আমরা সেফটি ধরে রাখতে চাই, আমরা যেটা করতে পারি, আমরা শুরুতে হচ্ছে ব্যাটারিটাকে আমরা একটা টেপ পেঁচিয়ে এটাকে আমরা এরকম শেপে ধরে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমাদের কাজ করতে সুবিধা হয়।
এই হচ্ছে ব্যাটারি প্যাক বসে গেল এবং এখানে কানেকশন দিতে হবে। সো কানেকশন দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে এইটা হচ্ছে আমাদের যে মেইন পাওয়ার কানেকশন। আমরা চেষ্টা করবো সব লাস্টে দেওয়ার জন্য, বিকজ এটা সবচেয়ে বেশি সোল্ডারিং হিট লাগবে এটার মধ্যে। সো এটা সব লাস্টে দিলে সবচেয়ে বেটার। সো তার আগে অবশ্যই আমাদের ব্যালেন্স কানেক্টর গুলো দিয়ে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, এবং এটা আমরা শুরুতে রেকমেন্ড করে রাখি কানেকশন দেওয়ার জন্য, এবং সাথে করে আমরা হচ্ছে এই কানেকশন দেওয়ার জন্য আমরা হচ্ছে রেফার করি। সো আমরা শুরুতে যেটা করবো, আমরা হচ্ছে পজিটিভ নেগেটিভ কানেকশন দিয়ে আমরা হচ্ছে আমাদের ব্যাটারি কানেকশন যাত্রা এখানে শুরু করব। সো টিপিক্যালি আমরা যখন ল্যাপটপ থেকে ব্যাটারি ভেঙে আনি, মানে সেকেন্ড হ্যান্ড যে ব্যাটারি গুলো থাকে, অনেকেই হয়তো এরকম চেষ্টা করে ল্যাপটপের মধ্যে কিছু খারাপ সেল থাকে, কিছু ভালো সেল থাকে, তো তারা হচ্ছে ওই খারাপ সেল গুলোকে ফেলে দিয়ে ভালো সেল ইউজ করার চেষ্টা করে আর কি। সেক্ষেত্রে এরকম ঝালাই বসতে পারে, বাট মাঝে মধ্যে কিছু কিছু ব্যাটারিতে ঝালাই বসতে খুব অসুবিধা হবে। অসুবিধা হওয়ার একমাত্র কারণ হচ্ছে ওটার মধ্যে হচ্ছে উপরে হয়তো লেয়ারটা অক্সিডাইজ হয়ে আছে, যে অক্সিডাইজ লেয়ারটা থাকার কারণে এই জিনিসটা প্রপারলি কাজ করতে চায় না। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে হচ্ছে এই আয়রন দিয়ে আমরা আমাদের বসাতে পারছি কারণ ব্যাটারিটা ভালো দেখে। বাট কারো যদি মনে হয় এখানে সোল্ডারিং বসতে চাচ্ছে না, তাকে আমি অবশ্যই বলবো স্পট ওয়েল্ডিং করে চেষ্টা করার জন্য। ওকে, আমার কিন্তু এই পাশে এখন দুইটা ব্যাটারি কানেকশন এখানে ডান, সিরিজ আর কি। আমি যদি এখন লিটারালি যে কোনো একটা আমি সিরিজে লাগিয়ে ফেলি, আইদার এই দুই পাশ অথবা এই দুই পাশ, আমার কিন্তু চারটা ব্যাটারি কানেকশন কমপ্লিট হয়ে যায়। বাট এটা আমরা এই মুহূর্তে করবো না। কেন করবো না? কারণ করলে কিন্তু আমার এই দুই পটেনশিয়াল আমার এখন অলরেডি চলে আসবে হচ্ছে 16.8 ভোল্ট চলে আসার কথা, যেটা কিনা একটু ডেঞ্জারাস। আগে আমরা হচ্ছে ব্যালেন্স কানেক্টর গুলো কানেকশন দিব, দিয়ে কমপ্লিট করার পর আমরা হচ্ছে পরবর্তী সামনে আমরা এগিয়ে আসবো। সো আমরা কিন্তু খেয়াল রাখতে হবে কোন দুই পাশে কানেকশন আছে, বিকজ আমি উল্টা করে ধরেছি, তার মানে অপোজিটে হচ্ছে ঠিক এই বরাবর কানেকশন রয়েছে। আমাকে এই বরাবর করতে হবে। এটা যদি না করে খুব বড় একটা বিপদ রয়েছে, কারণ আমি এটাও এই আমার মিটারতে ম্যাপে দেখাই। আমি যদি এখন দেখি, আমার কিন্তু অলরেডি হচ্ছে এই দুই প্রান্তে এখন 7 ভোল্ট দেখানোর কথা, এই 6.95 ভোল্ট দেখাচ্ছে। আমাদের এবার দুই পাশে ধরি, আমাদের সেম 6.96 ভোল্ট দেখাচ্ছে। তা আমরা দেখে বুঝতে পারছি যে আমরা কিন্তু এখানে অলরেডি পটেনশিয়াল চলে এসেছে। তার মানে এই দুই প্রান্ত কোনোভাবেই কানেক্ট করা যাবে না। এখন ভুলে কানেক্ট করে ফেলে কিন্তু অবশ্যই আমার ব্যাটারি হচ্ছে এক্সপ্লোড করতে পারে বা আরো বড় দুর্ঘটনা করতে পারে। ওকে, সো আমি হচ্ছে এখন আমার নিচের দুই পাশে হচ্ছে 2 নাম্বার আর 4 নাম্বার ব্যালেন্স কারেন্টটা লাগিয়ে দিয়েছি। অবশ্যই মনে রাখতে হবে কোনটা কত নাম্বার, বিকজ এটা যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আমার এইটা রিকভারি করা অলমোস্ট ইম্পসিবল। সো আমরা যদি উপর থেকে দেখি, এখন এটা হচ্ছে আমার 1, এটা হচ্ছে 2, এটা যদি ধাক্কা মারি 2 নাম্বারটাকে ধরে একটু আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার এটা উঠে আসছে। দ্যাট মিনস এটা কিন্তু আমার হচ্ছে পজিটিভ সাইড হতে হবে, পজিটিভ বা নেগেটিভ হতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো এটা হবে আমাদের পজিটিভ সাইড আর কি, ঠিক আছে। এবং 4 নাম্বার যেটা ধাক্কা যদি মারি আমি, 4 নাম্বার হচ্ছে এই পাশ থেকে উঠে আসার কথা, তো আমার অবশ্যই এটা হতে হবে নেগেটিভ সাইড। তো আমাদের নেগেটিভ কানেকশনটা ওখানে হয়ে গিয়েছে পারফেক্টলি। এখন আমাদের বাকি শুধুমাত্র এই দুটো কানেকশন জয়েন্ট দেওয়া, জয়েন্ট দিলে কিন্তু এখন আমার 4টা আমার এখানে লাইন সিরিজে চলে আসবে। সো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের 4টা প্যাক মোটামুটি সোল্ডার করা হয়ে গিয়েছে এবং ব্যালেন্স কানেক্টর চলে এসেছে এখানে। তো আমরা তাহলে ভেরিফাই করতে পারি যে প্রত্যেকটা ব্যালেন্স কানেক্টর এখানে প্রপারলি ঠিক আছে কিনা। তো ঠিক করা ওয়ে হচ্ছে আমাকে প্রত্যেকটা সেলে হচ্ছে পাশাপাশি আমাকে ভোল্টেজ ধরে মেপে দেখতে হবে যে ঠিক মতো এখানে ভোল্টেজ পাচ্ছে কিনা। সো আমরা প্রথম রেড পয়েন্টটা ধরে হচ্ছে মাপি 33% দেখতে পাচ্ছি। এবং এরপর যেটা করবো, আমরা
পাশে দুটো মাপবো, মানে এর পরের দুটো ঘর মাপবো 3.47 দেখতে পাচ্ছি, তারপরে 2 ঘর মাপছি 3.47, তারপরে 2 ঘর মাপি দেখতে পাচ্ছি এখানে 3.47 ভোল্ট আছে। এখন আমি আবার প্রথম মাপি 3.47, তারপর তার ডাবল 6.95, তারপর তার 3 গুণ 10.43, তারপর তার 4 গুণ 13.91। তার মানে আমি কিন্তু সাকসেসফুলি আমার ব্যালেন্স কানেক্টরটা ব্যাটারিতে কানেক্ট করে ফেলেছি। এখন আমাদের বাকি আছে শুধুমাত্র আমাদের যে এই যে মেইন পাওয়ার কানেক্টর XC60 কানেক্টর সেটা কানেকশন দেওয়া। তো আমাদের কাছে এখন একটা XC60 মেইন রয়েছে, যদি আমরা ফিমেলটা বসিয়ে ফেলেছি, বাট অলমোস্ট সেম ব্যাপার। এবং এটা খুবই একটা প্রিমিয়াম কানেক্টর, বিকজ এই কানেক্টরের মধ্যে আমার আলাদা করে একটা প্রোটেকশন একটা ক্যাপ দেওয়া আছে, যে ক্যাপটা যেন পরে লাগানো যায় আর কি। সো আমরা এখন যেটা করবো খুব ভালো করে খেয়াল করে দেখবো, যেখানে কিন্তু আমাদের জুম করে দেখি আমি একটু, যে আমাদের কিন্তু এখানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ মার্কিং করা আছে, যেখানে আমাদের এটা হচ্ছে পজিটিভ মার্কিং, এটা হচ্ছে আমাদের নেগেটিভ মার্কিং। সো পজিটিভ মার্কিং অবশ্যই লাল তার বসাতে হবে এবং নেগেটিভ মার্কিং আমাদের কালো তার বসাতে হবে। এইখানে আমার একটা পরামর্শ থাকবে, যদি কেউ একলা কাজ করো সেক্ষেত্রে হচ্ছে একটা প্লায়ার্স নিয়ে সেই প্লায়ার্সের সাথে রাবার ব্যান্ড লাগিয়ে রাখলে, এবং যদি হচ্ছে আমরা এইভাবে ধরে রাখি, সেক্ষেত্রে খুব সহজে এখন আমরা সোল্ডারটা করে ফেলতে পারি। এবং দেখতে পাচ্ছি এই পাশটা খুব পারফেক্টলি বসে গিয়েছে, এবং এরকম প্রচন্ড পরিমাণে হিট হয়, মাথা রাখতে হবে। এবং দেখতে পাচ্ছি আমাদের এখন দুইটা পারফেক্টলি একদম টান দিলেও আর ছুটবে না, মজবুত ভাবে বসেছে। এখন আমাদের কাজ হচ্ছে এটার অপর প্রান্ত থেকে এই যে ক্যাপটা রয়েছে সেটা অপর প্রান্ত ঢুকিয়ে দেওয়া, যাতে করে এটা সহজে বসিয়ে দেওয়া যায়। সো আমরা হচ্ছে এখানে ক্যাপটা ঢুকিয়ে দিলাম, এই দেখো ক্যাপটা ঢুকানোর পর আমরা এখন সুন্দর মতো এখানে চাপ দিলে এটা সুন্দর মতো ক্যাপটা এখানে বসে যাবে। এবং একবার ক্যাপটা ক্লিপ হয়ে বসে গেলে আমাদের কিন্তু এখানে কাজটা পারফেক্টলি কমপ্লিট। এভাবে আমরা চাইলে হচ্ছে এখানে XC60 কানেক্টর আমরা সোল্ডার করতে পারি, যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের মেল পোর্ট, এটা আমাদের ফিমেল পোর্ট, এবং ব্যাটারিতে অবশ্যই আমাদের ফিমেল পোর্টটা ঝালাই করে বসাতে হবে। সো আমরা একইভাবে হচ্ছে আমাদের এখন XC60 কানেক্টরটাও সোল্ডারিং করে বসিয়ে দিলাম। আমাদের এখন মোটামুটি প্রাইমারি কানেকশনের কাজ ডান। এবং আমরা যদি একটু ব্যাটারি ভোল্টেজ মেপে দেখি, আমরা এখানে হচ্ছে অন করবো। এখন আমরা অন করে হচ্ছে আমরা করবো কি, এখন রেড এবং ব্ল্যাক ওয়্যারে হচ্ছে আমরা কানেকশন ধরবো, এবং দেখতে পাচ্ছি 13.9 ভোল্ট 91 দিচ্ছে, তার মানে এটা এখন একটা পারফেক্ট কন্ডিশনে রয়েছে। সো এখন আমাদের ব্যাটারির প্রোটেকশনের পালা। তো প্রথমত আমরা হচ্ছে এই যে আমাদের হিট প্রোটেকশন যে ট্যাপ, এই ট্যাপটা আমরা দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সুন্দর একটা ব্যাটারি প্যাক অলমোস্ট ডাউন হয়ে গিয়েছে, যেখান থেকে আমার একটা ব্যালেন্স প্লাগ চলে আসলো, এবং আমার হচ্ছে একটা সুন্দর একটা XC60 কানেক্টর চলে আসলো। সো আমরা এখন যেটা করব, আমরা সর্বশেষ যে প্রসেসটা সেটা হচ্ছে আমাদের যে হিট সিঙ্ক যে আমাদের যে টিউবটা, এই টিউবটা আমরা চারদিকে দিয়ে ঢুকিয়ে বসিয়ে দিব আর কি। সো আমাদের এটা গরম দিলে অটোমেটিক সিঙ্ক করে ফেলে, তো আমাদের খুব ভালো একটা ফিচার এটা। তো মাথায় রাখতে হবে, আমাদের গরম কিন্তু আগুনে গরম দিলে হবে না, আমাদের অবশ্যই এখানে একটা হট এয়ার গান রাখতে হবে। যাদের বাসায় এখানে হেয়ার ড্রায়ার আছে, হেয়ার ড্রায়ার দিয়ে খুব সুন্দর কাজ হতে পারে। এন্ড আমি আপাতত এটাকে মোটামুটি একটু বাড়তি অংশ রেখেছি দুই পাশ থেকে আর কি, যাতে করে পরবর্তী কাটার সুযোগ থাকে আর কি। সো এই অবস্থা আমি এটাকে এখন হট এয়ার গান দিয়ে আমি এটাকে সংকুচিত করবো। সো এই তো এইভাবে আমাদের রেডি হয়ে গেল আমাদের চমৎকার একটা ব্যাটারি প্যাক। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাটারি প্যাকটা পারফেক্টলি কাজ করছে এবং এটা চার্জ নিচ্ছে এই যে। এবং আমরা যদি এখানে চেক করে দেখি, ব্যাটারি ইন্টারনাল রেজিস্ট্যান্স সেল ভোল্টেজ দেখতে পাচ্ছি 3.5 3.5 3.5, খুবই কাছাকাছি ভোল্টেজ।
এন্ড আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স খুবই কম, এখানে 0.8 ওহম, 8 ওহম, 7 ওহম, 8 ওহম। দ্যাট মিনস এখানে আমরা খুবই লো রেজিস্ট্যান্সের, খুবই হাই ডিসচার্জ রেটের এবং খুবই হাই ক্যাপাসিটি প্রত্যেকটা 4000 এমএএইচ করে আমরা কোনো মোটামুটি হচ্ছে আমরা এখানে একটা ভালো ক্যাপাসিটির ব্যাটারি আমরা প্যাক বানিয়ে ফেললাম। সো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা যদি চান আপনাদের ব্যাটারি প্যাক বানাতে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন রেডিও গিয়ার বিডিতে, যেখানে আপনারা অতি সুলভ মূল্যে এই ধরনের সিঙ্গেল সেল ব্যাটারি পেয়ে যাবেন, যেগুলো নিজের মধ্যে যে কোনো কাজে ব্যবহার করা যেতে পারে। তো অবশ্যই সাবধান, এইসব ব্যাটারি যদি সেম ক্যাপাসিটির না হয় সেক্ষেত্রে অবশ্যই যে কোনো সেল ওভার চার্জ কিংবা ওভার ডিসচার্জ হতে পারে, আর সেক্ষেত্রে এখানে কিন্তু একটা বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। বিকজ আমি লাইফে এরকম দুর্ঘটনা এক্সপিরিয়েন্স করেছি। সবাইকে বলবো অবশ্যই সাবধান, এখানে আমরা কি করছি সেটা না জেনে যাতে কখনো আমরা এই ধরনের প্যাক বানানোর অ্যাটেম্পটা না নিই। সো ধন্যবাদ সবাইকে, আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শেখা হয়েছে। এন্ড যদি কোনো ভুল থেকে থাকে আমি অবশ্যই ক্ষমা প্রার্থনা করছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।